আবার এমনও সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। হ্যাঁ, লটারি কেটে টেরে গুঞ্জিছে, টেরে মাল উঠতে দিয়ে বাপ লুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যাক বেজ্জতি হওয়া যাবে না। কি বুঝলেন? কাকে বলবেন? ইমামের বেতন ৫,০০০। এ দেখেন গত পরশুদিন আমার জালসা ছিল দক্ষিণ দিনাজপুর হিলিবনা। আমি তাকে বলছি, ভাই আপনি এখানে ইমামতি কতদিন ধরে করছেন? বলে ১২ বছর। বেতন ১ টাকাও দেয় না, ওই মমতা যেটা দেয় সেটাই চলে। ওই ইমামের পিছনে নামাজ হবে? ইমামের বেতন ৫,০০০ টাকা। ইমাম নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম। আল্লাহ মাস তো শেষ হয়ে গেল, ৫,০০০ টাকা বেতন। ও আল্লাহ, ওই টাকা দিয়ে ছেলের ওষুধ কিনবো না স্কুলের ফিজ দিব, আল্লাহ বই খাতা কিনবো না ওষুধ কিনবো, ও আল্লাহ বিবির শাড়ি কিনবো না ব্লাউজ কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? বলে ইমামকে ফাটাবো, মুসল্লিদের কো পিটবো। শেখ ভাই দেখবি মজা। হ্যাঁ, এরকম আমাদের সমাজে আছে না নাই? জোরে বলুন। আপনাদের দেশের কথা বলছি না বাবা। এই মুসলমান, এই আল্লাহওয়ালা, কি জবাব দেবেন আল্লাহর কাছে? দুনিয়া থেকে তো বিদায় হয়ে যেতে হবে, মরে যেতে হবে, কোনোদিন আমরা বেঁচে থাকবো না। আপনার আমার আত্মীয় স্বজন, দাদা দাদি, বাপ মা চলে গেল কত, তারা আর জীবনেও কোনোদিন কিয়ামত পর্যন্ত আর ফিরে আসবে না। এখান থেকে মানুষ যদি কলকাতা, বোম্বে, দিল্লি, গুজরাট চলে যায়, সৌদি, কুয়েত চলে যায়, দুবাই চলে যায়, 1 বছর 2 বছর 15 20 বছর পরও ফিরে আসবে। কিন্তু মুসলমান এমন একটা জায়গায় চলে যেতে হবে, যতই আদরের হোক, যতই নামি দামি ব্যক্তি হোক, যেখানে একবার চলে যাবে আর কিয়ামত পর্যন্ত তার সঙ্গে কোনোদিন দেখা হবে না। হবে? জনগণ হবে? হ্যাঁ মুসলমান, কিসের বড়ই, কিসের অহংকার, কিসের তাকাব্বুর? কেন আল্লাহ ওয়ালা হবে না? কেন মসজিদ মুখী হবে না? কেন দিন মুখী হবে না? কেন কোরআন ওয়ালা হবে না? কেন আল্লাহর হুকুম নামাজ কেন আদায় করবে না? আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাকে বানিয়েছি আমার ইবাদত করো, বন্দেগী করো, আমার বড় হুকুম আদায় করো রে বান্দা। ও বান্দা, তুমি যদি নামাজ আদায় করো, আমি আল্লাহ চতুর্দিক থেকে তোমাকে হেফাজত আমি আল্লাহ করব। আর মুমিনের দায়িত্ব আল্লাহ নিয়ে নিলেন। আল্লাহ কোরআনে বললেন, হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন, মুমিনের দায়িত্ব আমি নিলাম, তোর জানমালের দায়িত্ব নিলাম, ইজ্জতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। পৃথিবীর কোন বেঈমানের ক্ষমতা নাই সে আমার বান্দার কেউ ক্ষতি করে দিতে পারে। কিন্তু মুসলমান নামাজ পড়ে না। একটু ভালো করে শুনবেন, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, প্রচন্ড বুকে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা, দয়াল নবী সহ্য করতে পারে না। হযরত জিবরিল আলাইহিস সালাম এলেন, বলে নবী গো আপনি কেমন আছেন একটু দয়া করে বলবেন। রাসূলুল্লাহ বলেন, ও ভাই আখি জিবরাইল, আমি তো মোটেও ভালো নয়। বলে তাই নাকি ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে একটু বলবেন। বলে নবী, ও ভাই জিবরাইল, আমার বুকে প্রচন্ড যন্ত্রণা, মাথায় ব্যথা। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, নবী গো আজকে আমি একজন নতুন ফেরেশতা এনেছি গো নবী, যে ফেরেশতা কারো কাছে কোনোদিন অনুমতি নেয় না। ও গো নবী, আজ আপনার কাছে নতুন ফেরেশতা এনেছি, আপনি যদি অনুমতি দেন আমি তাকে আপনার কাছে পৌঁছে দিব, নচেত আমি তাকে আপনার কাছে আসতে দেব না। রাসূলুল্লাহ বললেন, ও
জিবরাইল আমি যদি তাকে ফিরে যেতে বলি, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি ফিরে যেতে বলেন সঙ্গে সঙ্গে চলে যাবে, কিন্তু নবী গো আপনার সঙ্গে দেখা করতে চায়। রাসূলুল্লাহ বললেন ভাই জিবরাইল আজরাইলকে আমার কাছে পৌঁছে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাম নবীকে গিয়ে সালাম দিলেন। রাসূলুল্লাহ সালামের উত্তর দিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কেমন আছেন? বলে আমি তো ভালো নই। আজরাইল বলো কি খবর এনেছো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার যতদিন মন চাইবে আপনি দুনিয়া জমিনে থাকুন গো নবী, কেউ আপনাকে বাধা দেবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি যদি যেতে চান বড়ই ভালো হবে। বলে কেন, কিরকম ভালো হবে? বলে আমার আল্লাহ নবী গো আপনার দিদারে মশগুল হয়ে আছে, আপনার দিদারে পাগল হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর জানটা কবজ করার অনুমতি হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন আজরাইল আমার জানটা কবজ করে নাও। নবীর জানটা যখন কবজ করার জন্য বুকের উপর হাতখানা আজরাইল দিয়ে দিল, রাসূলুল্লাহর দুই চোখের কোণ দিয়ে গড় গড় করে পানি ঝরে যায়। বলে আজরাইল গো আমি নবী আমার বুকের উপর যখন তুমি হাতটা দিলে মনে হলো উহুদ পাহাড়টা আমার বুকের উপর বসে গেল। ওগো আজরাইল একটু বলো আমি নবী আমার যদি এত কষ্ট হয় আমার উম্মত উম্মতির কি কষ্ট হবে? আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ওগো রব্ব ওগো নবী আপনি শুনে নিন, ছোট বাচ্চাগুলা যেমন মায়ের স্তনে দুধ খেতে 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 ঘুমিয়ে যায়, যেমনি টের পাই না ওগো নবী যারা আপনার নামাজি বান্দা হবে, ওগো নবী যারা নামাজি উম্মত হবে, যারা আল্লাহর হুকুম নামাজ আদায় করবে, আমার আল্লাহ তাদের মৃত্যুকালে কোন রকম যন্ত্রণা পাবে না। পিঁপড়ে কামড়ালে যতটুকুন যন্ত্রণা হবে অতটুকুন যন্ত্রণা আপনার মুমিন উম্মতরা পাবে। সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমান, এ হলো নামাজীদের কাজ। নামাজ বড় দায়িত্ব জিনিস, নামাজ বড় দামি জিনিস, দামি জিনিস। আজকে এই নামাজকে কায়েম করতে গিয়ে নবী আমার মার খেলেন তাইফের ময়দানে। খাই নাই? তোরা বলো খেয়েছে না? খাই নাই? বদরের প্রান্তে মার গেলেন, তিনি তো মাসুম, তিনি তো বেগুনাহ। আমার নবী নামাজকে কায়েম করতে গিয়ে তাইফের ময়দানে কাফের বেঈমানেরা আমার নবীর উপর কত অত্যাচার করলো, আমার নবীর উপর প্রসবে অত্যাচার করলো, আমার নবীর উপর ইস্তিগফার চালিয়ে দিল। আল্লাহ বলেন ও নবী গো আপনাকে মক্কা জমিনে থাকতে হবে না। ওগো রাসূল আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনার পথে রওনা দেন। ইতিমধ্যে অনেক ঝামেলা বদল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনুর শেখে মেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি,
নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার ঘোড়ায় বাজার হিজরত করে চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় আজ উম্মতের লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া বেকুল হয়ে রয়েছেন মদিনায় আজ নবী গো আমার ঘোড়ায় বাজার হিজরত করে চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় ওই নবীর নামে দরুদ পড়িলে ওই নবীর নামে দরুদ পড়িলে হবে যে দু যুগুনি ভেজা আজ নবী গো আমার ঘোড়ায় বাজার হিজরত করে চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় এ মুসলমান দরদি আমার ভাইয়েরা আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবেন কাফের বেঈমানেরা আমার নবীকে ঘেরাও করে রেখেছে নবীকে যেতে দেবে না ইজ্জতের মালিককে মারনেওয়ালাকে জোরে বলুন বাঁচানেওয়ালাকে আল্লাহ যদি মারে পৃথিবীর কেউ নাই তাকে বাঁচাতে পারে আর আল্লাহ যদি বাঁচিয়ে দেয় পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মারতে পারে ঠিক না বেশি জোরে বলুন কোরআন খুললেই পাবেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিবুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির কোরআন তার প্রমাণ দিলেন কোরআন তার প্রমাণ দিয়ে বললেন কবিও বর্ণনা করে বলেছেন রাজ্য মানো সিংহাসন সবই করি দান সাখান সাহি কেড়ে নিয়ে ফকির বানান বাচ্চাকে ফকির করে এ বুরকে করে দান আর ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তার কাম কত হাজার টাকা কত জনে লয় সারাদিন কেটে কেউ বানাখারে রায় কেউ হাজার টাকা পাইবি না মাগিনাতে আর কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে এ দরদি মুসলমান বিশ্ব নবীকে বেরিয়ে দিবে যেতে দিবে না আর আল্লাহ বলেন নবী আপনি ঘাবড়ে যাবেন না ওগো রাসূলুল্লাহ নবী গো আপনি এক মুঠো বালু তুলুন বালু বুঝেন না এই আপনারা বালু বুঝেন না ঘর করেন কি দিয়ে ওগো নবী আপনি এক মুঠো বালি তুলুন রাসূল গো বালি তুলে আপনি তাশাহুদ পড়ে কাফেরদের মাথাতে আপনি ছিটিয়ে দিবেন ওগো নবী তাদের চোখগুলো বন্ধ হয়ে যাবে আর আপনি তাদের কাতের পাজর দিয়ে চলে যাবেন গো নবী আল্লাহ কোরআনে বললেন ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা নবী গো আপনি পানিটা নিকেম করে দিলেন আর আমি কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম গো রাসূলুল্লাহ আপনি কোনো টেনশন করবেন না ওগো নবী আপনি মক্কা ছেড়ে মদিনার পথে রওনা দেন গো রাসূল রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনার পথে যাবে এদিকে আবু বকরের কাছে গিয়ে বলেন আবু বকর কি সাহাবা চিন্তা করেন নবীকে কতটা মহব্বত করে ভালোবাসে
হযরত আবু বকর বললেন লাব্বাইক সাদিকা রাসূলুল্লাহ। নবী বলেন আবু বকর রে তুমি কি ঘুমাও নাই? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক। নবী গো আমি আপনাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। ও গো মায়ার নবী, দয়ার নবী, মায়ার রাসূল। গজল আছে আছে না? আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার খবরের বাতি, আপনি হইলেন নিরুদুনিয়ার ধন। আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হলেন খাদিজা, সৌপা দিলেন জীবন যৌবন। অজমালো জানো যাচ্ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন।